দেখেন মারমুখীভাবে এই যে শিক্ষার্থীদেরকে মারমুখীভাবে এদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়া হয়েছে। এদের প্রত্যেকটা দাবি আনসারদের সাথে মারামারিতে এই আনসার সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বেদমভাবে পিটাচ্ছে। এই আনসাররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সবাই রাজুতে আসো। এভাবে আমাদের সবাইকে ঘিরে রেখেছে, আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে। ছাত্ররা ঘুমাই গেছে, কিন্তু ছাত্ররা ঘুমায় নাই। আজকে যেভাবে ধাওয়া দেওয়া হয়েছে, এই ধাওয়া দেওয়া শেষ না, এদেরকে যে কোনো জায়গায় প্রতিহত করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। পুরো ভিডিওতে আজকে দেখাচ্ছি বেশ কিছু তথ্য। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আপনারা ইতিমধ্যে ভিডিওর অংশ বেশি দেখে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে। আজকের এই ভিডিওটি আপনারা দেখতে চলেছেন সচিবালয়ে কিন্তু হাসানাত আবদুল্লাহ এবং সার্জিসকে আটক করেছিল আনসার বাহিনীরা। সেই সাথে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কিন্তু আনসার বাহিনীর একটা সংঘর্ষ হয়। সেখানে কিন্তু শিক্ষার্থীর সংখ্যা কম হওয়ার ফলে শিক্ষার্থীদেরকে আহত এবং নিহত করে। প্রিয় দর্শক বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। সেই সাথে কিন্তু সেখানে আনসার বাহিনী সচিবালয় পুরো ঘেরাও করে রাখে এবং হাসানাত আবদুল্লাহ এবং সার্জিদকে কিন্তু তারা আটক করে ফেলে। তারা কিন্তু আসলে আনসার বাহিনী হলেও তারা আওয়ামী লীগের একটা সংগঠন এবং ছাত্রলীগের একটা পূর্ণরূপ, এমনটা কিন্তু ধারণা করেছে গণমাধ্যম, এমনটা কিন্তু বলেছে হাসানাত আবদুল্লাহ নিজের মুখে। প্রিয় দর্শক বন্ধুরা, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। বেশি কথা বলবো না, আপনার বিস্তারিত ভিডিও নিয়ে যাবো। সের আগে কিন্তু আরেকটি কথা বলে রাখি, সেই সাথে কিন্তু হাসানাত আবদুল্লাহ তার ফেসবুক পেজে লাইভে এসে বলে যত শিক্ষার্থী আছে আশেপাশে তাদেরকে কিন্তু আহ্বান করে সচিবালয়ের কাছে আসার জন্য। সেখানে কিন্তু সচিবালয়ের কাছে এসে এবং সেই আনসার বাহিনীদেরকে পাল্টা ধাওয়াধাওয়ি শুরু হয়ে যায়। সেখানে কিন্তু সেনাবাহিনী এসে কিন্তু নিয়ন্ত্রণ করে। প্রিয় দর্শক বন্ধুরা, সেই বিষয়গুলো আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার একটি রিকোয়েস্ট, যারা এরকম লাইভ নিউজ পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন এরকম নতুন নিউজ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো এবং সেই লাইভ ভিডিওগুলো একের পর এক মোবাইলের স্ক্রিন থেকে দেখে আসি। দেখেন মারমুখীভাবে এই যে শিক্ষার্থীদেরকে মারমুখীভাবে এদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়া হয়েছে। এদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়ার পরও এরা সচিবালয় ঘেরাও করে সব উপদেষ্টাদেরকে এরা আটক করে রেখেছে। আমাদেরকে বিকাল থেকে আটক করে রেখেছে। ওদেরকে আলাদা করে ডেকে নেওয়া হয়েছে। আলাদা করে ডেকে নিয়ে গিয়ে ওদেরকে বোঝানো হয়েছে, ওদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। ওদের নেতৃত্বের আন্দোলন প্রত্যাহার করেনি। এই ইতিমধ্যে শিক্ষার্থীদেরকে পিটানো হয়েছে। এই আনসার সদস্যরা এরা আনসার নয়। আওয়ামী লীগ ফ্যাসিস্ট সময়ে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে ওই সময়ে এই যে দেখেন কিভাবে গাড়ি ভাঙছে, এই যে দেখেন আপনারা দেখেন, এই যে বাঁশ লাঠি ছুটা নিয়ে ঢাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে আপনারা সবাই রাস্তায় আসেন। ঢাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের দালালরা আজকে কিভাবে দেখেন নির্যাতন করছে, কিভাবে এই ফ্যাসিস্ট লাঠি ছুটা নিয়ে কিভাবে নির্যাতন করছে এই ফ্যাসিস্ট দালালরা। ছাত্রদেরকে পিটাচ্ছে ফ্যাসিস্ট দালালরা। এদেরকে অতি সত্বর বিলুপ্ত করা হোক। ওদেরকে অতি সত্বর বিলোপ করা হোক। শিক্ষার্থীদেরকে নির্মম ভাবে পিটানো হয়েছে। ওদের দাবি সকালবেলা মানা হয়েছে। এদের দাবি সকালবেলা দুপুরবেলা মানা হয়েছে। এরপর ওরা এদের নেতৃত্বে যারা রয়েছে এরা আন্দোলন প্রত্যাহার করে চলে গিয়েছে। এই আওয়ামী ফ্যাসিস্টের যারা নিয়োগ দিয়েছে ওদেরকে একদিনের মধ্যে ওদের জাতীয়করণ করতে হবে। আজকের মধ্যেই নাকি ওদেরকে জাতীয়করণ করতে হবে। লাঠি সুটা নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের উপরে হামলা। ফ্যাসিস্ট গভর্নমেন্ট আমাদের উপরে হামলা করে টিকতে পারেনি। আনসার সদস্যরা ফ্যাসিস্ট গভর্নমেন্টের
ফ্যাসিস্ট গভর্নমেন্টের শিক্ষার্থীদের উপরে নির্মমভাবে পিটানো হয়েছে, নির্মমভাবে তাদেরকে পিটানো হয়েছে, নির্মমভাবে। এই পুরো এলাকা, সচিবালয়ের পুরো এলাকা এরা ঘিরে রয়েছে। এখানের কোনো সচিব, কোনো ধরনের প্রশাসনিক কাউকে এখানে বের হতে দেয়নি। ওরা পুরো এলাকাকে ঘিরে রেখে এক ধরনের সন্ত্রাস, এই যে ওরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মারতে উদ্ধত হচ্ছে, এরা শিক্ষার্থীদেরকে মারতে উদ্ধত হচ্ছে। এরা শিক্ষার্থীদের মারতে উদ্ধত হচ্ছে। উপদেষ্টা মহোদয় সহ সবাই ওদের সাথে বসে ওদের দাবি মেনে নিয়েছে, কিন্তু ওরা এখনো পর্যন্ত শিক্ষার্থীদের উপরে আক্রমণ সহ সচিবালয় ঘিরে রেখে এক ধরনের সন্ত্রাস কার্যক্রম ওরা পরিচালিত করছে। সন্ত্রাস কার্যক্রম পুরো সচিবালয় এরা ঘিরে রেখেছে, পুরো সচিবালয়। এই আনসার সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে বেদমভাবে পিটাচ্ছে। এই আনসাররা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে, ঢাকা ইউনিভার্সিটি তাদেরকে, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, এখানে ঢাবির অনেক শিক্ষার্থী এসেছিল, তাদেরকে অস্ত্র নিয়ে হামলা করেছে। আমাদেরকে সকাল থেকে ঘিরে রেখেছে, আমাদেরকে আবদ্ধ করে রেখেছে, সকাল থেকে আমাদেরকে ঘিরে রেখেছে। এই যে আনসার সদস্যরা, আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র আহত হয়েছে, এই যে দেখেন, এই যে একজন শিক্ষার্থীকে পিটাচ্ছে, এই যে দেখেন একজন শিক্ষার্থীকে, এই যে দেখেন বিশ্ববিদ্যালয়ের সব হলের স্টুডেন্ট, এই যে ওরা ছাত্রদের উপরে অ্যাটাক করার জন্য। কোনটা? এই বাইঞ্চন, আমি বাইরে ফেলবো, আমার বাইরে এই যে দেখেন ওরা লাঠি শুটা নিয়ে সবাই রাজুতে আসো। এভাবে আমাদের সবাইকে ঘিরে রেখেছে, আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে, শিক্ষার্থীদেরকে বেদম প্রহার করছে, ভীষণভাবে পিটাচ্ছে। সবাই রাজুতে, প্রত্যেকটা হলের সবাই রাজুতে আসো। আমি এখান থেকে নিষেধ, এই যে দেখেন আনসার সদস্যরা কিভাবে আক্রমণ করছে, সচিবালয় ঘিরে রেখে এই যে গাড়ি ভাঙচুর করছে। এই যে এখানে একটা গাড়ি ভাঙচুর, এই যে একটা গাড়ি ভেঙে ইতিমধ্যে আমাদের শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের সবাইকে, আমাদের শিক্ষার্থীদেরকে বেদম প্রহার করেছে। আমাদের এই যে গাড়ি ভাঙা হয়েছে, আমাদের শিক্ষার্থীদেরকে বেদম প্রহার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী এক স্বৈরাচারের দূষর আওয়ামী সরকারের সময় এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এরা বেশিরভাগ স্বৈরাচারের দূষর, আওয়ামী সরকারের সময় এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, স্বৈরাচারের দূষর। ছাত্ররা ঘুমাই গেছে, কিন্তু ছাত্ররা ঘুমায় নাই। আজকে যেভাবে ধাওয়া দেওয়া হয়েছে, এই ধাওয়া দেওয়া শেষ না, এদেরকে যে কোনো জায়গায় প্রতিহত করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। পুরো ভিডিওতে আজকে দেখাচ্ছি বেশ কিছু তথ্য। কোনো কথা নাই, যেখানে আনসার সদস্যরা পালায়া যাবে এদেরকে গায়ে হাত তোলা যাবে না, বাইধা রাস্তার মধ্যে আটকাই রাখেন, খাম্পার সাথে রাখা দেন এদেরকে। আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে, সেনাবাহিনীর মাধ্যমে এদেরকে আজকে বিচার নিশ্চিত করতে হবে। কার ইন্ধনে
বাংলাদেশে এই মুহূর্তে আমরা সাধারণ মানুষ দম চলে যেতেছে ভাই বন্যার্থদের নিয়ে। স্ক্রিনের এক অংশে যে দৃশ্য দেখছেন এটা একটু আগের দৃশ্য ভাই। সচিবালয় ঘেরাও কইরা এরা ছাত্রদেরকে বন্দী কইরা, সচিবদেরকে বন্দী কইরা, উপদেষ্টাদের বন্দী কইরা এরা এখানে মারামারি শুরু করছে, লাঠিচার্জ শুরু করছে, গুন্ডামি পানা শুরু করছে। এটা কিন্তু মাইনা নেওয়ার সুযোগ নাই। এই ইন্ধনগুলা, এই অশান্ত বাংলাদেশ আজকে বন্যা নিয়া এর মাঝখানে আরো অশান্তি করা এদের উদ্দেশ্য কি? এদের একটা দাবি যেটা রেস্ট কথা ছিল সেই দাবি মেনে নেওয়ার পরও এরা কেন এই গুন্ডামি ভূমিকা গিয়েছে? এই আনসারদেরকে বাংলাদেশ থেকে চিরতরে বহিষ্কার করা হবে। যারা এই ঘটনার সাথে জড়িত প্রত্যেককে আইডেন্টিফাই করতে হবে। এদেরকে কিন্তু এক বিন্দু ছাড় দেওয়া চলবে না। মাঝে মাঝে মনে হয় যে শেখ হাসিনার সরকার এগুলোর জন্য পারফেক্ট ছিল। দেখেন এত স্বাধীনতা আবার ভালো না, এদেরকে দমাইতে হবে। ঘটনা দেখেন, আজকে আমরা বলছিলাম, আমি ভিডিওটা দিছিলাম, প্রায় 20,000 আনসার সদস্য, এদের ভাই খাইয়া কোনো কাজ নাই। সারা বাংলাদেশের মানুষ তোমাদের উপর থুথু মারতেছে, তোমরা এই মুহূর্তে আসছো দাবি দাওয়া নিয়ে। আচ্ছা নিচে ডক্টর ইউনূস সাহেব একটু আগে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিছে যে তোমাদের যে দাবি দাওয়া এগুলো তো সচিবালয় ঘেরাও করে হবে না, এটা লিখিতভাবে আসতে হবে। এরপরেও 5 জন উপদেষ্টা এদের সাথে বসছিল। বসার পরে এদের প্রধান একটা দাবি ছিল রেস্ট প্রথা। সেই দাবিটা মেনে নিচ্ছে। কারণ একদিনে তোমরা 76 বছরের যে দাবি কোনো সরকার করতে পারে নাই, ইউনূস সরকার আজকে বৈঠা তোমাদের সকল দাবি পূরণ করতে হবে। ফাইজলামি পাইছো? স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আনসারদের রেস্ট প্রথা বাতিল করার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এই বাহিনীর সদস্যরা। আর এরপরই আমরা দেখছি সন্ধ্যা 6টা পর্যন্ত আনসাররা সচিবালয়ের সবগুলো গেটের সামনে অবস্থান করছিল। এরপরেই এদের চাকরিকে জাতীয়করণের দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়ে এরা ক্ষান্ত হয়নি। এরা নগ্নভাবে লাঠি সোটা এদের কাছে যা ছিল, হালকা আগ্নেয়াস্ত্র সবকিছু নিয়ে সচিবালয়ে এরা ঝাঁপাই পড়ছে। সেখানে আমরা দেখছি যে আমাদের ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক আছেন তারা কিন্তু একটু আগে ঘোষণা দিয়েছেন সব ছাত্রছাত্রীকে এখানে একত্রিত হওয়ার জন্য। যারা আমার ভিডিও দেখছেন আপনারা এই মুহূর্তে বন্যার জন্য যে কাজ করছেন সেটাও যেমন জরুরি, এই মুহূর্তে আনসার নামে গুন্ডাদেরকে, সব আনসাররা হয়তো আজকের এই ঘটনায় জড়িত না, বাট যারা এখানে নেতৃত্ব দিচ্ছে ভারতের টাকা খাইয়া, এদেরকে আইডেন্টিফাই করতে হবে। এদেরকে জনতা আজকে প্রতিহত করেন। আরেকটা আন্দোলন আজকে রাতে হওয়া দরকার। রাজু ভাস্কর্যে যান, এদেরকে চিহ্নিত কইরা কইরা খাম্পার সাথে গাছের সাথে আটকাই রাখেন। সেনাবাহিনীর মাধ্যমে এদের গ্রেপ্তার চালছে আমরা, কারণ এটা মাইনা নেওয়ার কোনো সুযোগ নাই। পিটাচ্ছে ভাই, সচিবালয়ের গেট টেট ভাঙ্গা টাঙ্গা, ভিতরে কি অস্থির অবস্থা শুরু করছে। মানে তোদের কি এখন দাবি দেওয়ার সময়? কোনোভাবেই কি এটা মাইনা নেওয়া যায়? একজন বিবেকবান মানুষের কি এখন এই সময়টা তোমাদের এই চাকরির দাবি 76 বছরের আজকে মাইনা নিতে? একটা তো মাইনা নিছে, বলছে যে ডক্টর ইউনূস যে তোমরা এটা লিখিত আকারে আনো, এটা আইনি একটা ইস্যু আছে, চাইলেই তো আর আমি মুখে বললে হবে না। তোমরা কারা? তোমরা কেন আজকে একত্রিত হয়েছো? তোমাদের উদ্দেশ্য কি? এদের উদ্দেশ্য ভালো না। সারা বাংলাদেশের মানুষ এরা পালাইয়া যে যেখানে যাবে, গাড়িতে, বাড়িতে, বাসে, মেট্রোতে, ট্রেনে, এদেরকে পাইলেই সাথে সাথে এদেরকে আপনারা আটকে ফেলেন, পুলিশকে খবর দেন। জনগণ এদের বিরুদ্ধে আজকে রুখে দাঁড়াবে। কারণ বাংলাদেশের এই পরিস্থিতিতে এদের এইটা কোনোভাবেই মানা যায় না। ভারতের রয়ের টাকা খাইয়া এদের নেতৃত্বে যারা আছে এরা আজকে বাংলাদেশকে এই অবস্থায় নিতে চাচ্ছে, এটা মানার সুযোগ নাই। অ্যাকশন চাই আমরা, অ্যাকশন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।